অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের ওপর আক্রমণ চলছে বলে অভিযোগ। তাই ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে চাইছেন পদ্মা পাড়ে বসবাসকারী হিন্দুরা। এই আবহে বারাসাতে বেশ কিছু হোটেল মালিকরা একটা সিদ্ধান্ত নিয়েছেন, তা হলো ওপার থেকে এপারে আসা বাংলাদেশের নাগরিকদের ঘর ভাড়া না দেবেন না তারা। এমতা অবস্থায় শুক্রবার সকালে বারাসাতের বিভিন্ন গেস্ট হাউসগুলিতে বাংলাদেশিদের থাকতে না দেওয়ার আবেদন জানালেন বারাসাতের সাধারণ মানুষ। আমাদের মতো এই সমস্ত কিছু জানেন যে আপনার নতুন করে জানানোর বাংলাদেশের যে ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের ব্যাপারটা যে আপনি সমস্তটাই বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে তারা কি পরিমাণ ভারত বিদ্বেষী। সমস্ত সুবিধা তারা এখানে আসছে নিতে, এখানে সুবিধা নিয়ে তারা যখন আবার ভারতবর্ষ থেকে বাইরে যখন বাংলাদেশে চলে যেত তখন তারা আবার তাদের মতো করে তাদের রূপ বার করছে। আজকে ভারত সরকারের হাতে একটা ক্ষমতা রয়েছে ভিসা দেওয়া না দেওয়া, আর আপনার কাছে একটা অধিকার রয়েছে, আপনার কাছে একটা অস্ত্র রয়েছে যে তাদেরকে আপনার পরিসরের মধ্যে ঢুকতে না দেওয়া। আমাদের একটাই অনুরোধ, আমরা আজকে আপনার কাছে অনুরোধ করতে এসেছি আমরা হাত জোর করেই করবো যে আপনি আমাদের মতো একজন সচেতন ভারতপ্রেমী মনে করি আপনাকে, যে আপনারা আমাদের সাথে সামিল থাকুন। কোনো বাংলাদেশি জিহাদি, ভালো করে বুঝবেন, বাংলাদেশি জিহাদি যারা রয়েছে জামাতপন্থী, তাদেরকে আপনার জায়গায় আপনি উঠতে দেবেন না। তাদের কোনো জায়গা ভারতবর্ষের কোনো বিন্দুতে তাদের জায়গা নেই। আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা এই আন্দোলন বা আপনার এই মনের থেকে আপনার প্রতিবাদটা থাকুক। আর আগামী দিনকে আমরা আবার আসবো, এসে আমরা একটু দেখবো যে আপনারা কাউকে রেখেছেন কিনা। চলতি না বলছি, একটা রিকোয়েস্ট করছি, যদি দেখি যে না আপনারা আপনাদের ব্যবসায়িক স্বার্থটা আপনাদের কাছে আগে, আপনাদের দেশের স্বার্থ নয়, তাহলে সে সময় আমরা আমাদের মতো করে অন্য কিছু আমরা আবার ভাববো। না সেরকম হলে ভাববেন, বাট এই মুহূর্তে ওইটাই কোনো রকমই আমরা ভাববো তাদেরকে। আচ্ছা, আমি তো জানলামই না আপনারা কোন অর্গানাইজেশন। আমরা কোন অর্গানাইজেশন, ভারতীয় নাগরিক করতে সেই হিসাবেই এসেছি আপনাদের কাছে। আমরা অ্যাকচুয়ালি জানি যে এই কিছু হোটেল আছে যারা এখানে আসে, ওই বাইরের থেকে এসে এখানে থাকে এবং এখান থেকেই তারা অন্যরকম যা সুবিধা নেওয়ার সমস্ত সুবিধা দেয়। বর্তমানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সোশ্যাল মিডিয়া। আজকে সকালবেলা আপনাদের এখানে কয়েকজন আসলো, কি বললো আপনাদের কি ব্যাপারে? এই যে বাংলাদেশি যারা তারা থাকতে পারবে না, কি বললো এসে আপনাদের এই হোটেলে? আমাদের বললো যে আমরা বিগত বাংলাদেশের হিন্দুদের ওপর বা যে আর কি রকম সাম্প্রদায়িক যে আর কি জিনিসগুলো হচ্ছে, অত্যাচারগুলো, সেইগুলোর কথা মাথায় রেখে অন্য হোটেল কি করছে আমরা জানি না। আমরা বিগত মোটামুটি 1-1.5 মাস